আগামীকাল মঙ্গলবার ৪ঠা শ্রাবণ ২১শে জুলাই সূর্যোদয় হবে ৫টা ৬ মিনিটে আর সূর্যাস্ত যাবে সন্ধে ৬টা ২২ মিনিটে। তিথি থাকবে সপ্তমী আর কালকে বিপত্তারিণীর ব্রতকথাও পালন হবে, আমিও কালকে করব। শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব বলেছেন, এক হাতে ঈশ্বরকে ধরো আর এক হাতে সংসারের কাজ করো। কর্তব্য থেকে পালিয়ে নয়, ঈশ্বরকে স্মরণ করেই জীবনযাত্রা। যার অন্তরে ভক্তি আছে, কর্ম তার পূজায় পরিণত হয়। সুপ্রভাত। নমস্কার, বিনা পানির হঠাৎ খেয়ালে সবাইকে অনেক অনেক স্বাগত। আমি সকাল থেকে ভিডিওটা শুরু করলাম, সারাদিনে যা যা করব সবটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। ভিডিওটা পুরোটাই দেখবেন, ভালো লাগবে। আর যারা চ্যানেলটি নতুন দেখছেন, সাবস্ক্রাইব, লাইক, শেয়ার, কমেন্টস করে আমার পাশে থাকবে। হাঁটতে হাঁটতে চলে এসেছি গঙ্গার জল নেবে বলে। সদাব্রতর গঙ্গার ঘাটে এরা সব শিবের মাথায় জল ঢেলতে যাবে চিত্তশালীতে। তাই এসে দেখুন, এখান থেকে ওরা স্নান সারা হয়ে গেছে, তো সেরে বাঘ কাঁধে নিয়েছে। ওরা এবারে শুরু করবে। সদাব্রতর ঘাটে জল নিতে এসে কত শিবের মূর্তি সকালে দেখা হলো। আমার গঙ্গার জল নেওয়া হয়ে গেল। ঠাকুর ঘরে এসেছি, শিব ঠাকুরকে স্নান করাবো বলে ঘটিতে গঙ্গা জল নিয়েছি, আর ওর সাথে আমি দুধ, দই, ঘি, মধু মিশিয়ে নেবো। আর দেখুন, এখানে আতপ চাল আর সিদ্ধি নিয়েছি। স্নানের পরে শিব ঠাকুরকে বেলপাতা দিয়ে তারপর 5টা দুর্ব, আতপ চাল, সিদ্ধি মাথাতে দেবো, দিয়ে আকন্দ ফুলের মালা দিয়ে বাবাকে সাজিয়ে। আর এখানে দেখুন, সব রকম যে যে ফুলগুলো শিব ঠাকুর ভালোবাসে সেগুলো নিয়েছি। 5টা দুব্বও দিতে হয়, আর অনেক ফুলও তুলে নিয়েছি। পুরোটাই আপনাদের দেখিয়ে দিচ্ছি। আর ভিডিওটা তো আমি একাই করি, এটা একটু অসুবিধেই হয়। আজও আমার অনেক কাঁচা ছিল, আমি কেচে নিয়ে ছাদে চলে এসেছি। আমার জামা কাপড় মেলা হয়েও গেছে। এবার আমি ঠাকুর ঘরে যাব, পুজোটা সারবো। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। স্নানের পরে শিব ঠাকুরকে এই কাপড়টা দিয়ে মোছাবো। প্রথমে একটা বেলপাতার ওপর শিবটাকে বসে নিলাম, এরপর আমি শিবটাকে সাজিয়ে নেব। সাজানো আমার হয়ে গেছে। শিবের মাথায় একটা বেলপাতা দিয়েছি, তার উপর 5টা দুর্বা আর সিদ্ধি, আতপ চাল, আর শিব ঠাকুর যেগুলো ভালোবাসে যে ফুলগুলো সবগুলোই দিয়েছি। আর শিবের ডালাতে একটা গোটা ফল দিয়েছি, শসা। সোমবারের শিবের পুজো বলে ঘিয়ের মোমবাতি প্রদীপ জ্বেলে নিয়েছি। সোমবারের শিবের পুজো বলে আমি ঘিয়ের প্রদীপ জ্বেলে নিয়েছি। আর এদিকে শিব ঠাকুর সব সাজানো হয়ে গেছে, সমস্ত ঠাকুর আমার সাজানো হয়ে গেছে, পুজো আমার হয়ে গেছে। দেখুন সব। নমঃ শিবায় নমঃ, নমঃ শিবায় নমঃ, নমঃ শিবায় নমঃ।
লোকনাথ বাবাও একটা শিবের অংশ। জয় বাবা লোকনাথ, জয় ব্রহ্ম লোকনাথ, জয় শিব লোকনাথ, জয় গুরু লোকনাথ, জয় মা লোকনাথ। রনে বনে জলে জঙ্গলে যেখানে বিপদে পড়বো তুমি আমায় রক্ষা করো বাবা। আমি স্নান পুজো সেরে রান্নাঘরে চলে এসেছি। সকালে মেজবাবুর একটু জল খাবার করে দেবো। আজকে জল খাবারে আছে ময়দা, অল্প নুন মিষ্টি আর জিরে। কড়া বসিয়ে দিচ্ছি, কড়া গরমও হয়ে গেছে। প্রথমে কড়াতে অল্প একটু তেল দিতে হবে। তেলের পরিমাণ খুব একটা বেশি দেওয়ার দরকার নেই। দেখুন এইরকম। ব্যাটারটা খুব একটা পাতলাও করবেন না আর খুব ঘনও করবেন না, এইরকমভাবে মানে মোটামুটি মিডিয়াম সাইজের গুলে নেবেন। নিয়ে কড়াতে অল্প বিস্তর দিয়ে প্রথমে এরকম হাত দিয়ে দিয়ে এটাকে এরকম ঘুরিয়ে ঘুরিয়ে এটাকে বড়ো করে রুটিটাকে বাড়িয়ে নেবেন। এই যে করা হয়ে গেল। এটা আঙুল দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে বাড়ানো যায়, অনেক সময় খুন্তি দিয়েও করা যায়, কিন্তু আমি ভিডিওটা নিজে করি তো এক হাত দিয়ে সম্ভব হয় না, তাই আমি এইভাবেই করে দেখিয়ে দিচ্ছি। আমার গোলা রুটিটা হয়ে গেছে। এই দেখুন, এই দু পিঠই এইরকম করে কালার করে ভেজে নেবেন, খেতেও খুব ভালো হয়। আমি দুপুরে খাবো দই আর সাবু। আমি সাবুটা ভিজিয়ে দিয়েছি, আর বেলাটা অনেক হয়ে গেছে, আমি এখন সেলাই ক্লাসে চলে যাব। তো আমার আজকের মতো এই পর্যন্ত। রান্নাঘরে মোটামুটি আর আসবো কখন তাও জানি না। আমার জল খাবার একেবারে রেডি হয়ে গেছে। পুজো সেরে আমি সেলাই ক্লাসে চলে এসেছি। মেয়েরা এসে গেছে, যে যার কাজ শুরু করে দিয়েছে। আজকে বেশি সব নাইটির কাজ হচ্ছে। কারোর পেপার কাটিং হবে, কারোর প্রিন্সেস কাট, ব্লাউজ কাট হবে। পুজো সেরে মেজবাবুর জল খাবার, তারপর সেলাই ক্লাসে যাওয়া, আর ক্লাস থেকে উঠে আমি আজকের টক দই আর সাবু খেয়েছি। যাই হোক বন্ধুরা, আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। আগামীকাল আবার কোনো নতুন ভিডিও নিয়ে আসব। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। নমস্কার।